হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করে দেখাবো তোমাদেরকে মাছের মাথা দিয়ে শুক্তো। তো শুক্তো বলতে যে উচ্ছে দিয়ে যেতে তো শুক্তো সেটা নয় কিন্তু। তো দেখো, তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো এখানে আমি যা যা সবজি ইউজ করব সেটা হচ্ছে আলু, ঝিঙে, পটল, পেঁপে, চিচিঙে আর বেগুন, এইগুলো আর বরবটি। তো যাই হোক, বেগুনটা আমি দিতেই ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। তো আমি বেগুন ছাড়া করেছি, কিন্তু তোমরা যদি করো অবশ্যই বেগুন দেবে, তাতে তরকারিটা আরও ভালো হবে। তো যাই হোক, দেখো আমি এইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি, তো পাতলা পাতলা করে। তো সব সবজিগুলো একই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে পরপর। তো এটা হচ্ছে বরবটি। তো এটা রাঁধুনি ফোড়ন দিয়ে করা হয়, আর এতে কোনো মশলা পড়ে না, শুধু নুন, হলুদ। আর নামানোর আগে একটু চিনি দিতে হবে, আর ঘি দিতে হয়। আমি ঘি দিইনি, তবে তোমরা খেলে একদিন যদি রান্না করো এইভাবে অবশ্যই ঘি দেবে নামানোর আগে, তাহলে খুব টেস্টি হয়। আর এই যে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দেবো না, এতেই সবজিটা খুব টেস্টি হবে। তো দেখো, পরপর আমি সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর মাছের মাথাটাকে আমি ভেজে রেখে দিয়েছি আগে। তো এইভাবে সবজিগুলো কেটে সবজিগুলোকে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি একবার সবজিগুলোকে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু কাটার পর আরও একবার আমি কেটে নেব। আর এই দেখো, দেখিয়ে দিলাম কিভাবে সবজিগুলো কাটতে হবে। সব সবজিগুলো একই রকমভাবে কাটতে হবে। তো দেখো, সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এবার আমি সবজিগুলোকে আরও একটু ধুয়ে নেব। তো ঝুড়িতে ধুতে সুবিধা হয়, আর জলটাও তাহলে ঝরে যায় আর কি। তো সবজিতে জল থাকলে কিন্তু প্রচুর জল বেরোবে, তোমাদেরকে কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে রান্না করার আগে। আর এদিকে দেখো, আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর এতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে করবে, এতে টেস্টটা খুব ভালো আসবে। আর তেলটাকে একটু সব কড়াইয়ের মধ্যে আমি গোটা কড়াইয়ে ছড়িয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম তেজপাতা, রাঁধুনি। তো তেজপাতা আর রাঁধুনির যে একটা ফ্লেভার বেরোয় না, অসাধারণ। তো সবজিগুলোকে এবার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি একটু নেড়ে দেবো। সবজিগুলো সেদ্ধ করতে হবে আর কি, নুন হলুদেই সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, নামানোর আগে একটু আদা বাটা দিতে হবে, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো এইভাবে রান্না করলে দেখবে সব রকম সবজিও খাওয়া হয়। এটাকে অ্যাকচুয়ালি বলে ভাঙাচোরা শুক্তো। আমি এর আগেও কিন্তু এই রেসিপিটা হয়তো দেখিয়েছিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে দেব। তো নুন হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে। তো সবজিগুলো সেদ্ধ হয়ে জলটা যখন শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে এটা রান্না করতে হবে। তো খুব ভালো করে আমি এটাকে নেড়ে দিলাম, আর এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে রান্না করব, তাহলে সবজিটাও খুব ভালো করে সেদ্ধ হবে। আর এদিকে দেখো, আজকে খাবারে আছে দেখিয়ে দিলাম শসা, লেবু, পেঁয়াজ, এগুলো তো থাকবে। আর এটা হচ্ছে কুমড়োর ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে করেছে ডাল, ধোকার ডালনা করেছে। আর আমি এই সবজিটা রান্না করছি। আর এদিকে আগের দিনের দই মাছ করেছিলাম, তো সেটা আছে, তো সেটা ফ্রিজ থেকে আমি বের করে রেখেছি। তো আজ এটাই খাওয়া দাওয়া। তো ঢাকনাটা খুলে আমি কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নিলাম, আর আবার ঢাকা দিয়ে দিলাম। তো এই দেখো, মাছের ঝোলটা আমি গরম করে নিয়েছি। তো সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর জলগুলোও কিন্তু শুকিয়ে যাচ্ছে।
তো এবার আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, যাতে মাছের মাথাটা এর সাথে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। যে কোনো মাছের মাথা দিয়ে তোমরা করতে পারো। তো এই সময়টা তোমরা আদা বাটাটা দিয়ে দেবে। আর এর কালারটা কিন্তু এরকমই সবুজ সবুজই থাকবে, মানে খুব বেশি হলুদ দেবে না, সামান্য হলুদ। তো এটা ভাজতে ভাজতে যখন দেখবে যে তেল ছাড়তে শুরু করেছে, ধীরে ধীরে এটা গ্যাস কমিয়ে এভাবেই রান্নাটা করতে হবে। তো এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগবে আর কি এটা। তো এটা কিন্তু মোটামুটি হয়েও এসেছে, দেখো তেল বেরিয়েছে, কালারও চেঞ্জ হয়ে এসছে। তো এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে এবার ঢাকা দিয়ে রাখলাম কিছু সময়ের জন্য। তো দেখো ঢাকাটা তুলে নিলাম, আর এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো অবশ্যই একবার বাড়িতে রান্না করে খাবে, যখন ধরো মুখে রুচি থাকে না অনেক সময় বা পেটের প্রবলেম, তখন কিন্তু এই সবজিটা খেতে খুব ভালো লাগে, মুখে রুচি ফিরিয়ে আনে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। তো কেমন লাগলো আজকে আমার এই শুক্তোর রেসিপিটা, মানে ভাঙাচোরা শুক্তো আর কি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমার অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো আজ এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন একটা ভিডিওতে দেখা হবে।